শরীয়ত সরকার নামের এক বয়াতিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। কবি আল শরীয়ত সরকারকে কেন গ্রেপ্তার করা হলো? তার অপরাধ হচ্ছে তিনি কবি গানের আসরে বলেছেন গান বাজনা হারাম, কোরআনের কোথাও বলা হয় নাই। কেউ যদি হারাম প্রমাণ দিতে পারে তবে তাকে আমি 50 লাখ টাকা দিব এবং জীবনের জন্য কবি গান ছেড়ে দিব। তার অপরাধ আরো আছে, তিনি ধর্মবয়সীদের যারা টাকার বিনিময়ে ইমামতি করে, মুয়াজ্জিনি করে, কথায় কথায় হারাম হালালের ফতোয়া দেয়, তাদেরকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন। ধর্ম ব্যবসায়ীদের তিনি শালা বলেছেন। জামাত নেতা ও বক্তা তারেক মনোয়ারকে তিনি তারেক জানোয়ার বলেছেন। স্বাভাবিকভাবেই ধর্ম ব্যবসায়ীদের অনুভূতিতে আঘাত লেগেছে। মৌলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম নামের এক রক্ষণশীলবাদী হয়ে টাঙ্গাইলের মির্জাপুর থানায় শরীয়ত বয়াতির বিরুদ্ধে মামলা দায়ের করেন। এছাড়া বয়াতিকে গ্রেপ্তারের দাবিতে মির্জাপুরের একটি গ্রামের কিছু মুসলমান মানববন্ধন ও সমাবেশ করে। ব্যাস, পুলিশ কি আর দেরি করতে পারে? শরীয়ত বয়াতিকে গ্রেপ্তার করে ফেললেন, তাকে রিমান্ডে নিয়ে গেল। 10 দিনের রিমান্ড চেয়ে পেলেন 3 দিনের রিমান্ড। বেদাত হলো নতুন সৃষ্টিকারী। এই যে মোবাইল, এটা কি আগে ছিল? এখন হইতেছে। বেদাত হইল নতুন যাহা সৃষ্টি হয় তাহাই হলো বেদাতে হাসানা, বেদাতে সাইয়া, বেদাতে হাসানা। বেদাত কোনো খারাপ জিনিস না। আমি শরীয়ত সরকার কয়ে গেলাম, আপনারা এই সমস্ত লোকদেরকে ধরবেন। এই শুধু বাজনা না, কোরআন দিয়ে প্রমাণ দিব। আল গানাউল হারাম, এটা কোরআনের কোনো জায়গায় লেখা নাই।